আহ মা, পাখাটা বন্ধ করে দিলে? এই, ও ঘরে গিয়ে বস, আমি এখন ঝাড় দেবো, গুচ্ছের কাজ পড়ে আছে। ধুর, ভাল লাগে না, একটু শান্তিতে যে পড়াশোনা করব তার উপায় নেই। কই গো, এইগুলো কোথায় রাখবো? আমার মাথায় রাখো। তাই ভালো, তোমার মাথা যা গরম, বসিয়ে দিলে ভাত তরকারি এমনি হয়ে যাবে। গ্যাসের খরচা বাঁচবে। সকাল সকাল রসিকতা করো না তো, মেলা কাজ পড়ে আছে। সংসারে আমি দাসীবাদী কিনা? আর আমি জমারা। পড়াশোনা করছিস মা? তা সাত সকালে কি করব? নাই, বলছিলাম যে এই বিমল বাবু বাড়ি থেকে খবর ব্যাস, কাগজটা। শুরু হয়ে গেল আবার তোমার সেই ধানাই পানাই। আমি পারবো না। জানা মা জানা, 9:30 তো বেরিয়ে গেছে। বিমল বাবু কখন অফিসে বেরিয়ে গেছে, খবরের কাগজটা তো পড়েই আছে, জানা। আচ্ছা বাবা, তুমি বুঝতে পারো না, সাত সকালে লোকের বাড়িতে খবরের কাগজ চাইতে যেতে আমার লজ্জা করে। তুমি গিয়ে পড়ে এসো না। আহা, 7 সকালে লোকের বাড়িতে গিয়ে কাগজ পড়াটা কি ভালো দেখায়, তুই বল? ও, আমি গেলে বুঝি খুব ভালো দেখায়? কেন, দুপুরবেলা তো তুমি বাড়িতেই বসে থাকো, তখন চেয়ে এনে পড়তে পারো না? আসলে কি জানিস, সকালবেলা খবরের কাগজে চোখ বলাবার জন্য না মনটা ছুপ 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 করে। জানা মা, লক্ষ্মী মা, নিয়ে আয় না মা, আমার শোনো না মা। উফ, ঠিক আছে, এই কিন্তু শেষবার, আর আমি যেতে পারবো না কাল থেকে। আলু 3 কেজি, 105, পেঁয়াজ। হ্যাঁ গো, আজকেও সেই আবার আলু পেঁয়াজের দিন। কি করব, যা পাবো তাই তো আনবো। রোজ সকালে ঢং করে বাজারের থলে হাতে বাইরে বেরো কি করতে? সপ্তাহে অন্তত একদিন মাছ অথবা সবজি খেতেও তো ইচ্ছা করে মানুষের। তা থাকবে না কেন, কিন্তু আমার পকেটে তো রেস্ট তো থাকে না। পেনশনের তো ওই কটা টাকা, সবজির যা দাম হাত ছোঁয়ানো যায় না, আর মাছ 500 টাকা কেজি কাটা পোনা। তা বলে কেউ কি আর খাচ্ছে না নাকি বাজারে বিকোচ্ছে না? রোজ রোজ ডিমের ঝোল ভাত ছেলে মেয়ে দুটো মুখেই তুলতে চায় না। সে তোমার হাতের গুণে, এখন তোমার হাতের রান্না এত যাচ্ছে তাই হয়ে গেছে, আমারই মুখে তুলতে ইচ্ছা করে না। আরে ভালো করে কষে রাঁধলে চেটে পুটে খেতে ইচ্ছা করে। তা না খেলেই তো পারো, একটা রাঁধুনি রাখো না, দেখতাম তোমার কত মুরত, কত কলজের জোর। আরে কইলের জোর থাকলে কি তোমার তো একটা করতাম। নেই যখন মুখটা বুজে থাকবে, বুঝলে? একটা কথা বলবে না, সারাদিন খিট 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 খিট, আর ভালো লাগে না। রিটায়ার তো অনেকেই করে, কজনে আর তোমার মতো ঘরে কোনো হয়ে বসে বউয়ের সাথে ঝগড়া করে বলো তো? দুদণ্ড তো বাইরে বেরিয়ে গেলেই পারো, আমি একটু নিশ্চিন্তে থাকি। দুদণ্ড কেন, চিরকালের জন্য গেলে আমিও শান্তি পেতাম। দূর দূর, এমন সংসার হয়েছে একটু ইয়ার্কি মারার জন্য। দূর। মা, ও মা, বাবা কোথায় গো?
কি হলো, ফিরে এলি? স্যার পড়ালো না? বাবা কোথায় বলো না? দেখ ওপরে রয়েছে হয়তো। বাবা, টাকাটা কি তুমি দেবে না? টাকা? কিসের টাকা? কিসের টাকা তুমি জানো না? বক্সিবাবু মাইনে বাকি পড়েছে আজ 2 মাস হলো। একবার ছাত্রের সামনে উনি আমাকে আজ অপমান করে বললেন মাইনে ক্লিয়ার না করলে আর আমাকে পড়াবেন না। তুমি এক্ষুনি ওনার টাকাটা দাও, আমি গিয়ে দিয়ে আসি। কিন্তু তোর মায়ের ওষুধ, ইঞ্জেকশন, এক্সরে এসব করতেই তো 1000-5 বেরিয়ে গেল। এই মাসটা তোর স্যারকে একটু বলে করে দেখ না। আর বড় কবার জায়গা নেই বাবা, এমনিতেই উনি অ্যাডভান্স ছাড়া পড়ান না। বিমল কাকু বলে করে ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই তুমি মাইনেটা দাও, আমি গিয়ে দিয়ে আসি। আমি বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কি করবো বলতো? আজকে মাসের 12 তারিখ, তারপর হাতে যে কটা টাকা আছে তাতে মেরে কেটে মাত্র। ওসব ভ্যানদারে রেখে দাও তো, শুনে শুনে কান পচে গেল। দাও টাকাটা দাও। কিন্তু দেবো কোথা থেকে? তা আমি কি জানি, যেখান থেকে পারো টাকাটা দাও। আরে বাবা, দেবো তো বলছি। তোর বাবা কোনোদিন কারো টাকা মারিনি। কেউ বলতে পারবে না সুখবিলাস সরকার কাউকে ঠকিয়েছে। বরং লোকের বিপদে আপদে লোককে আমি টাকা দিয়েছি ঘর থেকে। কেউ ফেরত দিয়েছে, কেউ দেয়নি। মূর্খামি করেছে সুখবিলাস সরকার, সে মূর্খামি। আর এই করে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। যাকে টাকাটা দাও, আমাদেরই হয়ে যাচ্ছে। শোন হবি, শোন, আমি বলি কি। চুপ করো। কি বলবে তুমি? কি বলার আছে নাকি তোমার? কোথায় টাকা পাবো এই তো? হ্যাঁ তাই, তাই কি করব? চুরি করব না ডাকাতি করব? চুরি করবে কি ডাকাতি করবে সে তুমি জানো। কিছুই তো চাই না তোমার কাছ থেকে। টিউশন করে বই খাতা, কলেজের মাইনে, বাস ভাড়া সবই তো জোগাড় করি। তুমি শুধু বক্সি বাবুর মাইনেটুকু দাও। আর তাও যদি দিতে না পারো, বাবা হয়েছিলে কি করছে? চুপ করো ভি, যা মুখে আসবে তাই বলবি নাকি? তোর বাবা কি তোদের জন্য কিছুই করেনি? খাইয়ে পড়িয়ে এত বড় করলো কে? পৃথিবীতে এনেছি যখন খাওয়াতে পড়াতে তো হবে। বাড়তি কি করেছে? এতদিন আমার সাধ্যের মধ্যে যা ছিল সব করেছি তোদের জন্যে। যা পারিনি তা সাধ্যের বাইরে ছিল বলেই পারিনি। 25 বছর আগে যদি আজকের এই দিনটাকে দেখতে পেতাম, তাহলে তোর মাকে আমার সঙ্গে জড়াতাম না, আর তোদেরও এই পৃথিবীতে আনার কোনো প্রশ্নই হতো না। ওসব দার্শনিকের মতো কথাবার্তা বলে কোনো লাভ হবে না বাবা। আজকের মধ্যেই আমার টাকাটা চাই মানে চাই। কালকেই স্যারের কাছে যাবো। সরো। এই নাও। পুলুদা পড়ছিল, বুঝলাম বেশ বিরক্ত হয়েছে, বললো তাড়াতাড়ি দিয়ে যাস। দিয়ায় তবে শুধু শুধু আনতে বললে কেন? আমার ঘাট হয়েছে, আর বলবো না। ও, প্রতিজ্ঞা করছো তাহলে? মনে থাকে যেন। থাকবে থাকবে, সব মনে থাকবে। এই তোমার তর্সই ছিল না, এক্ষুনি কাগজ পড়তে হবে, আবার এখন বলছো পড়বো না। হঠাৎ তোমার কি হলো বলো তো? তোর দাদার সঙ্গে ঝগড়া হয়েছে। কেন?
প্রফেসরের মাইনে 2 মাস বাকি পড়েছে, তাই রাগ দেখিয়ে গেল। রাগ তো হবারই কথা, ওরও তো একটা মান সম্মান আছে নাকি? বাবারও দোষ আছে, মাসের টাকাটা মাসে দিয়ে দিলেই হয়, তাহলেই আর বাকি পড়ে না। বাবা কিছুতেই টাকা বের করতে চায় না, কিছুতেই না। এই তো গত মাসে আমার থেকে 500টা টাকা ধার করেছিল, সেই টাকা আজও ফেরত দিয়েছে? আজও ফেরত দেয়নি। খরচ খরচা বাঁচিয়ে টাকাটা রেখেছিলাম একজোড়া চপ্পল কিনবো বলে। ছেঁড়া চপ্পল পরে টিউশন বাড়িতে যাচ্ছি, বাবার কোনো হুঁশ আছে? আমি ভালো করেই জানি ও টাকা বাবা আর কোনোদিনই ফেরত দিতে পারবে না। আচ্ছা রঞ্জু, বাবার দিকটা একটু তোদের ভাবতে ইচ্ছা করে না? একটু সহানুভূতির সঙ্গে যদি আমার এই অক্ষমতার কথা। তোমার কথা আমরা ভাবি না? তুমি অবাক করলে বাবা, আমাদের মতো ছেলে মেয়ে কটা আছে খুঁজে দেখেছো তো দেখি? দাদা আমি দুজনেই টিউশন পড়িয়ে নিজেদের লেখাপড়ার সঙ্গে হাত খরচটা চালাই। তোমার দায়িত্ব শুধু দাদার কোচিং ক্লাসের মাইনেটা দেওয়া। সেটুকু টাইম মতো দিতে পারো না বাবা? পারছি না, পারছি না। দেখলি তো তোর মায়ের অসুখের জন্য কতগুলো টাকা খরচা হয়ে গেল। তোমার ওই এক চর্বিত চর্বণ শুনতে আমার ভালো লাগে না বাবা। চর্বিত চর্বণ তোদের যেমন শুনতে ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে না। তবে বলো কেন? আমার আর্থিক অবস্থাটা তোদের বোঝানোর চেষ্টা করি, জানি বুঝবি না, তোরা শুনতেই চাস না, তো আমার বুঝবি কি করে? যাকে যাকে এখন আবার কোথায় চললে? জমের বাড়ি। সুখ ঠাকুরপো না? বৌদি, কতকাল পরে আপনাকে দেখলাম, ভালো আছেন তো? সুখে আছি বৌদি, মহা সুখে আছি। সুখ 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 একবারে উপচে পড়ছে বৌদি। আমার সুখ ঠাকুরপো কতটা ভালো আছে তা আমি মুখ দেখেই বুঝতে পারছি। চলুন না ওখানটা দুদণ্ড কথা বলি। তাই চলুন বৌদি, তাই চলুন। আপনাদের কাছে কত ভালোবাসা পেয়েছি বৌদি, আমি অকৃতজ্ঞ, তাই সব ভুলে বসে আছি। অমন কথা বলছেন কেন ঠাকুরপো? আপনিও কি আমাদের কম ভালোবাসতেন? তাছাড়া কি বলবো বৌদি, তাছাড়া আর কি বলবো? সুধাংশুদার মৃত্যুর সংবাদ পেয়ে একবার খালি শ্মশানে গিয়েছিলাম, ওখানে কর্তব্য শেষ। তারপরে 15টা বছর কেটে গেছে,
আপনারা কোথায় আছেন, কেমন আছেন, কোনো খবরই রাখিনি। সুখের দিনে সঙ্গী হয়েছিলাম, কিন্তু দুঃখের দিনে স্বার্থপরের মতো সরে এসেছি। চরম দুঃখের দিনেও আপনাকে কি আমরা পাশে পাইনি ঠাকুরপো? আমার ছেলের অসুখের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে ওর চিকিৎসার জন্য দিয়েছিলেন। সেই উপকার কি করে ভুলবো ভাই? বিপদে আপনজনই তো পাশে দাঁড়ায় বৌদি, এ আর বড় কথা কি? আপনজন হয়ে আর থাকতে পারলাম কোথায়? নিজে সংসার করার পর ক্রমশই দূরে সরে গেছি। সম্পর্কটা ফিকে হতে হতে একসময় মুছেই গেছে। কে বলেছে মুছে গেছে? মুছে যায়নি সুখ ঠাকুরপো, একটুও না। আমরা দুজন দুজনের সঙ্গে দেখা পেয়ে কত খুশি বলুন তো। টান না থাকলে এমনটা হয়? আচ্ছা বৌদি, আপনার পুরনো কথা মনে পড়ে? খুব মনে পড়ে। দাদার অনুগত ভাইটি হয়ে কম খুনসুটি করেছেন আমার সঙ্গে। আমার নামটাকে সকলে বরাবর সংক্ষেপ করে ডেকেছে, বিলাস, বিলাস বাবু, বিলাস দা। আপনি কিন্তু কোনো দিন ওই নামে ডাকেননি। বিলাস নামটা আপনার পছন্দই ছিল না, বলতেন ও নামটা নাকি আমার মানায় না। আপনি তখন সবে আমাদের বাড়িতে আসা শুরু করেছেন। আমি আপনার দাদাকে বললাম, ওই দস্যি দামাল হাসি খুশি ছেলেটাকে দেখলে আমার মনটা খুশিতে ভরে যায়। ওকে ওই সেকেলে নামে ডাকতে মোটেই ভালো লাগে না। আমি ওকে সুখ বলে ডাকবো। আপনার দাদা বললেন, যা, সুখ সুখ নামে আবার ডাকা যায় নাকি? আমি বললাম, কেন যাবে না, একবার ডাকছি শোনো। বলেই জোরে ডাকলাম, সুখ ঠাকুরপো, চা হয়ে গেছে, নিয়ে যান। তারপর আপনার দাদা হই হই করে হেসে বললেন, বাহ, বেশ মিষ্টি লাগছে তো। সেই সব আনন্দ দিনের স্মৃতিরা আজ আমার দুঃখ রাতের সঙ্গী। চোখ বুজে মনের খিড়কি দুয়ার হাট করে খুলে দিলে ওরা সব ফুরফুর করে উড়ে আসে। ভুলে যাই বর্তমানকে, ভুলে যাই আমার ছেলেটা চাকরি খুইয়েছে, ভুলে যাই আনন্দের চাকরি নেই? বছর 3 হলো চাকরি গেছে। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিল, মন্দ চলছিল না। কিন্তু গত সেপ্টেম্বরে বাস থেকে পড়ে গিয়ে হাড় পাঁজর ভাঙলো। ইস, ভাবলাম ছেলেটাকে বুঝি আর ফিরে পাবো না। আপনার দাদার অফিস থেকে পাওয়া টাকাগুলো সমস্তটাই চিকিৎসায় খরচ হয়ে গেল। এখন ভালো আছে তো? আগের মতো আর পরিশ্রম করতে পারে না, বোধহয় আর কোনোদিনই পারবে না। টুকটাক যা করে তাতে চলে না ভাই। আনন্দ বিয়ে দিয়েছেন? দিয়েছি, ওটাই আমার জীবনে মস্ত বড় ভুল। ও বিয়ে করতে চায়নি, বলতো মা, ফ্যাক্টরির অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বিক্রি হয়ে যাবে। ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ রেখে বিদেশ থেকে মাল আমদানি করা হচ্ছে, ছাঁটাই চলছে। আমি ওর কথায় কান দিইনি। আজ ওর কচি বউটা আর 2 বছরের শিশুটার মুখের দিকে তাকালে নিজেকে বড় অপরাধী মনে হয়। কাঁদবেন না বৌদি, কাঁদবেন না। নিজেকে অকারণ অপরাধী মনে করছেন বৌদি?
দেশপ্রেমিক সরকার দেশপ্রেমের নাম করে দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আপনি, আমি, আমরা কেউই অপরাধী নই বৌদি, অপরাধীদের শিকার, পুতুল নাচের পুতুল। সুতো ধরা আছে ওদের হাতে, যেমন নাচাচ্ছে তেমনি নাচছি। আমাদের জীবনটাকে ওরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তছনছ করে দিচ্ছে। জীবনটা যে এত যন্ত্রণার হবে আগে ভাবিনি বৌদি। এখন আমাদের সামনে দুটো পথ খোলা আছে, হয় লড়ো ন্যায় মরো। তাই তো আমি লড়ছি ঠাকুরপো। লড়ছি কেন জানেন? আমার আমার প্রাণের চেয়ে প্রিয় ওই জীবন্ত পুতুলটাকে মানুষ করার জন্য। কিভাবে লড়ছেন বৌদি? সারাদিন বাড়ি বাড়ি নিজেদের তৈরি এই সস বিলি করে আমি আর আমার বৌমা দুজনে মিলে বাড়িতে তৈরি করি। আমি কি পেয়েছি, পেয়েছি শুধু লাঞ্ছনা। কেউ দেয়নি মোরে সান্ত্বনা, কেউ দেয়নি মোরে সান্ত্বনা। আমি কি পেয়েছি, পেয়েছি শুধু লাঞ্ছনা। রঞ্জু খাবে না? কেউ দেয়নি কলেজে গেছে মোরে অ্যাসাইনমেন্ট জমা দিতে। সান্ত্বনা, কেউ দেয়নি মোরে আমার খুব চিন্তা হচ্ছে রে, সান্ত্বনা। মানুষটা কোন সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। এমন তো করে না। আরে চিন্তা করো না, বাবা হয়তো কোথাও গেছে, কারোর সঙ্গে গল্প করছে, আড্ডা মারছে, এক্ষুনি চলে আসবে। যাওয়ার সময় বলে গেল জমের বাড়ি যাচ্ছি, তুই খেয়ে দিয়ে উঠে একটু দেখবি বাবা। মানুষটা কি করবে বলতো? অভাবের সংসারে মাথার ঠিক থাকে না, তাই দুটো কথা বলে ফেলি। কিন্তু সেই বা কি করবে বলতো? রোজগার বলতে পেনশনের তো ওই কটা টাকা, তোদের টিউশনির টাকা তো তোদের পড়াশোনাতেই খরচা হয়ে যায়। এত বড় একটা সংসার, এতগুলো লোক খেতে, তুই একটু দেখ না বাবা। দাদা, কোনো খবর পেলি? চারদিকে খুঁজে এলাম, জীবন জেঠু, পিন্টু কাকা, লালটু কাকু, যাদের সঙ্গে বাবা কথা বলে সবার বাড়িতেই গিয়েছিলাম, কোনো খবর পেলাম না। আমি জানি সে আর ফিরবে না রে, সে আর ফিরবে না। এত রাত হয়ে গেল, কোথায় পড়ে আছে মানুষটা? আহ মা, আমরা তো খোঁজ খবর করছি নাকি। আচ্ছা দাদা, পিসিমণিকে একবার ফোন কর না। তাও করেছি রে, তাও করেছি, সম্ভব সব জায়গাতেই খোঁজ করেছি, কিন্তু এখন কি করবো বুঝতে পারছি না।
তুই বরং থানায় একটা মিসিং ডায়েরি করে আয়। তাহলে ওটা সমস্ত হাসপাতালগুলোতেও খোঁজ খবর করতে পারবে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা যদি কোনো তুমি আগে থেকে এত কান্নাকাটি কেন করছো মা? বাবা হয়তো কোথাও গেছে, ঠিক ফিরে আসবে। মনে মনে মানুষটার বড় কষ্ট ছিল রে। আমরা কেউ তোকে কোনোদিনও বুঝতে চাইনি, এতটুকু সহানুভূতি পর্যন্ত দেখায়নি। পান থেকে চুন কষলে রাগ করেছি, কত কথা শুনিয়েছি, অনেক অভিমান জমিয়ে রেখেছিল বুকটার মধ্যে। তাই আজ কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে চলে গেছে সে। একেবারে খারাপটাই কেন ধরে নিচ্ছ মা? বাবা হয়তো কোথাও গিয়েছে, এক্ষুনি চলে আসবে। সে আর আসবে না রে, সে আর আসবে না। কতদিন কত রাগারাগি করেছি, কত কথা শুনিয়েছি, কিন্তু কোনোদিনও এমনি ভাবে বাড়ি ছেড়ে যায়নি। সারাদিন পেটে কিছু পড়েনি, সে কোন সকালে এক কাপ চা খেয়েছে শুধু। হ্যাঁ বল সুমন্ত। হ্যাঁ কি? না না, মানে কখন? তুই তুই নিজে দেখেছিস? কি কি বলছিস কি তুই? দাদা, কি হয়েছে রে? বল বল না, বাবার কি হয়েছে? সুমন্তদা কি বললো? জানি না খবরটা ঠিক কিনা। বল না, তোর বাবার কি হয়েছে? মানুষটাকে এক অজ্ঞাত পরিচয় ভিতর বেলুর স্টেশনে আত্মহত্যা করেছে। পাজামা পাঞ্জাবি পরা ছিল। রঞ্জমা, বাবা, সারাদিন কান চুলাইছিলে। অভাবের সংসারে রাগের মাথায় না হয় দুটো কথা বলেই ফেলি, তাহলে এমন করে কষ্ট দেবে? আমরা চোখে অন্ধকার দেখছি আর উনি। জানি তোমরা কি ভেবেছো অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবন থেকেই পালিয়ে গেছি, এই তো?
অতটা কাপুরুষ আমি নই। এবার সম্মুখ সমরে নেমে পড়েছি। লড়াইয়ের মাঠে এগুলি আমার অস্ত্র। মুড়ির মোয়া, নারকেল নাড়ু, তিলের নাড়ু। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে এগুলো ফেরি করব। সময়টাও কাটবে আর দুটো পয়সাও হাতে আসবে। তোমাকে ফেরি করতে হবে না বাবা, আমিই করব। আর তোর পড়াশোনা? সময় বাঁচিয়ে করব। আমিও করব, দাদা আমি দুজনে করব। তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো বাবা, আর করতে দেব না। তোমাকে হারানোর কি কষ্ট আজ বুঝেছি বাবা। এইবারে এইবারে লড়াইটা জমবে মনে হচ্ছে। তোমরা খাটবে আর আমি ঘোমটা টেনে বসে থাকবো নাকি? এসো না, আমরা চারজনে মিলে কিছু একটা করি। আমি বানিয়ে দেবো মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তিরকুট, নারকেল নাড়ু। তুমি প্যাকেট করবে আর ছেলে মেয়ে দুজন বিক্রি করবে। কেমন হবে বলো তো? খুব ভালো হবে, খুব ভালো হবে।